হে গাইস, শুভ মহাসপ্তমী সবাইকে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে এখন বাজে 7টা। আজকে তাড়াতাড়ি ঘরেও ঢুকতে হবে, কারণ কালকে অষ্টমী। তো পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়েও গেছি। আর এখন আছি হাউজিং এর অবস্থা হচ্ছে এটা। তো এই দেখো, এখানে গেছে পাপড়ি চাট আনতে, কারণ ইনি খাবেন, পাপড়ি চাট খাবেন ইনি। তো এই যে হাউজিং এর অবস্থা হচ্ছে এটা। তো চলো পাপড়ি চাটটা আনুক, আর আজকে কোথায় কোথায় যাই, কি কি করি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পাপড়ি চাট নিয়ে চলে এসেছে, আর দুটো পাপড়ি চাট এনেছে। আর ও দুটো পাপড়ি চাট থেকেই ও খেয়েছে, ওর এত ভালো লাগে পাপড়ি। তো ফাইনালি আমরা এই ফার্স্ট প্যান্ডেল ভিজিট করছি বাড়ি থেকে। এটা হলো সেকেন্ড প্যান্ডেল, চলো ভিতরে ঠাকুর দেখ। এই হলো এখানকার মা, দূর থেকে কেউ দেখতে পাচ্ছ কিনা জানি না, আমরা ওটা বেশিটা যাওয়া যায়নি, তো কেমন হয়েছে জানি। তারপরের প্যান্ডেল এটা, আর এগুলো সব ছিল বেহালা সাইড, মানে বেহালা থেকে টালিগঞ্জ সাইডে। তো আচ্ছা, এখানে খুব সুন্দর গান করছিল, কিন্তু গানটা আমি দিতে পারলাম না। এটা ফেসবুকে আছে, তোমরা ফেসবুকে গিয়ে দেখে নিও। তারপর যেখানে গানটা হচ্ছিল সেখানকারই এই প্যান্ডেলটা এখানে করা হয়েছে এটা। তো এই যে এটা হলো প্যান্ডেল, এই হলো লাইটিং। আর এখানে একটু অন্য একটা কালারে করা হয়েছে, একটা কালার দেখেছিলাম আমাদের চৌরাস্তার মধ্যে, এখানে অন্য আর একটা রকম কালার আছে। আর এখানে সমস্ত রাশি লেখা আছে। এটা হলো একটা মাঠের মধ্যে পার্কটা, এখানে একদম ফার্স্ট টাইমে গেছিলাম, আর এটা আবার এই বছর গেছি। কেমন হয়েছে জানিও, আমার তো খুব ভালো লেগেছে এটা। আর এই দেখো এখানে বোতল নিয়ে কেমন ঘোরাঘুরি করছে। তো ওই প্যান্ডেলটার পিছন দিকেই ছিল এতগুলো খাওয়া দাওয়ার আইটেম, যেখানে আমার তো কাবাবটা দেওয়া নিয়েছিল, কিন্তু কাবাবটা তো আমার একদমই ভালো লাগলো না। আমার যেটা ভালো লেগেছিল এই মাছের এই ফিশ ফ্রাই, এইগুলো ভালো লেগেছিল। দেবারও এটা ভালো লেগেছিল, ও নিজেও বলছিল যে ওটা কেন নিলাম। আর সত্যি করি এটা কেন নিলাম, এখন আমার ভিডিও দেখলো তাই মনে হয়। উফ বাবা, প্যান্ডেলে এত গান বাজে যে সব কথাই আমাকে মিউট করে দিতে হয়, তাহলে ওখানে কথাগুলো বলে লাভ কি হয় বলো। তো এই যে এই প্যান্ডেলে চলে এলাম, তো এই প্যান্ডেলগুলো দেখতে দেখতে তোমরা গুনছো কি কটা প্যান্ডেল এলাম। যাই হোক, বলবে আমরা কেন গুনবো, ওরা ঘুরেছে, গুনতে হবে না। ঠাকুর দেখো, এই যে ঠাকুর, কি সুন্দর না। আর তার সাথে এবার আমাকেও দেখে নাও, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। জানাও তো না, যাই হোক আবার বলে দিলাম। আর এই যে আমরা সকলে হোয়াইট পরে বেরিয়েছি, যেহেতু সপ্তমী ছিল আর সেরকম কোনো প্ল্যান ছিল না, বাট যখন আমরা লাস্ট পড়েছি তখন আমরা দেখে নিলাম পুরোপুরি আমাদের এরকম হোয়াইট হোয়াইট হয়ে গেছে। তারপর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে, যেখানে গুড্ডুকে খেতে বলার পরেও গুড্ডু খায়নি। আর ওখানে সেরকম একটা ঝালও দেয়নি, মোটামুটি ঠিক ছিল। তো আমি আর দেবা ফুচকা খেয়ে নিলাম, আর গুড্ডু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও রাগারাগি করছিল এদিক ওদিক করে গিয়ে গিয়ে। আমি না যখন প্যান্ডেল গুলোতে যাই, তখন তো আমি প্যান্ডেল গুলোর নাম ঠিক জিজ্ঞাসা করিনি, তো আবার জিজ্ঞাসা করলেও ভুলে গেছি। কিন্তু যখন আমি ভিডিও গুলো করেছিলাম তখন আমি ভাবলাম যে ঠিক আছে, ওখানে অনেক গান হচ্ছে, তো যখন বাড়ি যাব এডিট করব তখন জিজ্ঞাসা করে করে নামগুলো দিয়ে দেব। কিন্তু এখন যে আমি এডিট করছি, এখন যে নামগুলো বলবে সে তো নেই, সে তো কাজে চলে গেছে। তো যাই হোক, এই যে বর্ণ অক্ষর দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, এটা কোথায় করা হয়েছে এটার নামটা তো আমি ঠিক বলতে পারছি না, এটা টালিগঞ্জের মধ্যেই হবে। কিন্তু এখানকার প্রতিমাকে দেখো, ওখানে এত লাইটিং করেছে, এত লাইটিং করেছে যে বর্ণগুলো পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে।
আর এই যে দেখো এখানে একটা ছোট মূর্তি আছে, আর ওপরে একটা বড় মূর্তি আছে। আর ওই প্যান্ডেলটার পিছনেই ছিল একটা মেলা, আর তার মধ্যে এই খেলনাগুলো বিক্রি হচ্ছিল। আর যেগুলো আমি তুলে তোমাদের দেখাচ্ছি সেগুলো তো আমার ভালো লাগছিল, যার জন্য তুলছিলাম। কিন্তু দাম জিজ্ঞাসা করছি, দাম বলছে 200 টাকা। তো 200 টাকা 300 টাকা এসব ছেড়ে এই মেলাতে নেই, মানে মেলাতে যে কম দামে পাওয়া যায় সেটা তো আমার দেখে মনেই হচ্ছিল না। তারপর আমরা আবার এসে গেছিলাম এখানে ঘুগনি খেতে। আমি তোমাকে প্রথমে বলেছিলাম ঘুগনি আমাদের এখন মাস্ট হয়ে গেছিল এই পুজোতে। তো এই যে পুরো মেলাটা, ওখানে ছোটখাটো মেলা বাট ভালো। এই যে পুরো মেলাটা এখানকার। তারপর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম 2 রকম ফ্লেভারের আইসক্রিম, পিঙ্কটা দেবার, ম্যাঙ্গোটা আমার। আর আমি তো দুটো টেস্ট করেই দেখে নিয়েছিলাম, কারণ তখন দেবা গেছিল গুড্ডুকে মিকি মাউস চড়াতে। তো ওই সুবর্ণ সুযোগটা আর কে ছাড়ে। তো দুটো টেস্ট করেই আমার দেখা হয়ে গেছে, কিন্তু আমার মানে আমি যেটা নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের, আমার তো ওটাই ভালো লেগেছিল, তো তার জন্য আমি ওটাই নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো এখানে মিকি মাউস চড়ছে, দেখতে পেয়েছো? দেখেছো এসে কেমন পড়ে গেল? দেখো কি করছে, দেখো ওর এই পুজোতে এটাই ওর। আর এই প্যান্টের বেল্ট ছিল না, মানে বেল্ট কেনা হয়নি, আমরা খুঁজেই যাচ্ছিলাম রাত্রেবেলায় বেল্ট, কিন্তু বেল্ট পাইনি। ও বারবার প্যান্ট তুলছিল আর ওখানে খেলছিল। না না, কোনো ডিজেতে ঢুকিনি। চলো ভিতরে চলো, দেখবে চলো। আমিও তাই ভাবছিলাম যখন ঢুকছিলাম, এলাম হঠাৎ, মানে ওরা আমাকে বলেনি, হঠাৎ করে নিয়ে ওর ভেতরে চলে যাচ্ছে, বলছে আসো আসো। তাই ভাবছিলাম হঠাৎ করে কোথায় যাচ্ছে, আমিও সেম জিনিসই ভাবছিলাম। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখবে চলো। এই যে এই প্যান্ডেলে, ওটা যে দেখলে সেটার ভিতরে ছিল এই প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটাতেই এলাম, যেটার বাইরে অত রাপচিক ছিল আর ভিতরেও ছিল অনেক সুন্দর। আমি জানি না এই মিউজিকটা দিলে কপিরাইট আসবে কিনা, বাট আমি দিতে চাই না, কারণ এমনিতে লং ভিডিও সেটাকে আবার বার করে আবার সেটা করাটা অনেকটা প্রবলেম হয়ে যাবে, যার জন্য। তো ফেসবুকে দেখে নিও বা শর্টসে দেখে নিও, তো ওতে থাকবে এই যে প্রতিমা। এই যে এখানে বাজারটা তো হেভি বাজছিল, কিন্তু ব্যাড লাক আমি দিতে পারবো না। চলো এই দিক দিয়ে মনে হয়। কোথায় আইসক্রিম খা, কি খাবে? এদিকে ঘোরো তো বাবা, এদিকে দেখি বাবা, এখানে দেখো। তারপর আমরা এই ওখান থেকে বেরিয়ে দেবা খেয়েছিল একটা মাজা, যেটা ওর হাতে দেখছো গুড্ডুকে দিয়েছিল, কিন্তু গুড্ডু খাইনি। গুড্ডু খেয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কস, চিপস করছিল। আমি বললাম বাইরে গিয়ে ও খাবি, তো চিপস দিতে হবে না। তো বেচারাকে আমি আর কিছু কিনে দিলাম না। তারপরে এখানে কোল্ড ড্রিঙ্কসটা নিল, এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতেই বাড়ি চলে এসেছিল। তো আর তো কোথাও যাওয়া হয়নি, কোথাও ঘোরা হয়নি, 12টা বেজে গেছিল। আমরা সেই টাইমে এসে তাড়াতাড়ি করে মেকআপ খুলে ঘুমিয়ে পড়ছিলাম। তো আজকের মতো এতটা, দেখা হচ্ছে